মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইজওয়ালের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। ঘুম থেকে উঠেই 9:30টার সময় তাড়াহুড়ো করে গেলাম বাজারে মানে মাছওয়ালাদের বলো সবজিওয়ালাদের বলো অবস্থা খুব খারাপ। সব এইটুকু মাল তুলছে, মাছ তো নেই বললে চলে। চিংড়ি মাছ খুব একটা অর্ধেক লোক ভালোবাসে অর্ধেক লোক ভালোবাসে না। সবজি ডিম এসব নিয়ে চলে এলাম, আর এসে এই যে চা করলাম। আমি আবারও আজকে খাবো চা দিয়ে মুড়ি। খুব খিদে পেয়েছে, একটু কিছু পেটে না দিলে শরীরটা আনছান করবে, মাথাটা ঘুরবে। কারণ এরপরে আবার একটু পরে যাবো রান্নাঘরে, অনেকক্ষণ রান্নাঘরে কাজ আছে, অনেকক্ষণ না যাই হোক মিনিমাম আধা ঘন্টা তো লাগবে। গরমে যদিও বা তাড়াতাড়ি বেরিয়ে তাড়াতাড়ি চলে আসা ভালো। আজকে আসতে পারবো না ওখান থেকে। বর চলে গেল অফিস, আমি এবার যাবো রান্নাঘরে। ও তোমাদের একটা জিনিস দেখাবো, দেখো এইখানটায় দেখো কতগুলো সাদা সাদা পালক, পাখির সাদা সাদা পালক। দেখে মনে হচ্ছে কি এইখানে এই যে ফুটোটা দেখতে পাচ্ছ, এই জানলার ফুটোটাতে এখানে এই ভেতরে কি করে পালকগুলো গেল আমি বুঝতে পারছি না। মনে হচ্ছে যেন কেউ ঢুকিয়ে রেখে দিয়েছে। দুখানা পালক ওই যে ফেলে দিলাম নিচে, দেখে পুরো মনে হচ্ছে কি কেউ একটা পালকটাকে ঢুকিয়ে রেখে দিয়েছে। এখানে কতগুলো পালক, বাবা ওখানে তো পাখি ঢুকে যাওয়ার সম্ভাবনা তো নেই, ওখানে কতটুকু কি জানি। बड़ी अच्छे लगते हैं। চলো রান্না বান্না কমপ্লিট, গ্যাস মোছাও হয়ে গেছে। এখন একটু রিল্যাক্সে বসে এই ঠান্ডা জলটা অর্ধেকটা খেয়ে নেবো। আর এখন রান্না হয়ে গেছে বলে স্নান করবো যে তার কোনো মানে নেই, মানে প্রশ্নই আসে না। এত গরমে স্নান করলে আবার 10 মিনিট বাদে ঘেমে চেমে একাকার। কখন স্নান করবো বলো তো? করবো হচ্ছে 4টের সময়। এখন কটা বাজে দেখো, 3:05 বাজে। এতক্ষণ সেই থেকে শুয়েছিলাম, এইবারে খিদে পেয়েছে, অনেকক্ষণ আগে খিদে পেয়েছে, তাও একটু শুয়েছিলাম। আর এখন এই যে আজকে আমাদের লাঞ্চ হচ্ছে, আর ডিমের পোচার করলাম না, রাতে ডিমের অমলেট দিয়ে ভাত খাওয়ার প্ল্যান আছে। কারণ বেশি গরম পড়লে না আমার রুটি খেতে একদম ভাল লাগে না। কালকেও যেমন 2টো রুটি খেয়েছি, আর সাথে আবার একটুখানি ভাতও খেয়ে নিয়েছি। তো যাই হোক রাতে ডিমের অমলেট দিয়ে ভাত খাওয়ার প্ল্যান আছে বলে আজকে আর ডিম নিলাম না এখন। আর এই যে বিউলির ডাল, আলু পোস্ত, আর সাথে নিয়ে নিচ্ছি একটু গন্ধরাজ লেবু। তো চলো খাওয়া যাক। আমি এমন করে এনে করে বলছি যেন কত ভালোবাসি। সত্যি কথা বলতে খুব একটা মানে ডাল জাতীয় জিনিসটাই আমার খুব একটা পছন্দ না, একদমই না। মুসুর ডাল সেদ্ধ তা একটু তাও ভালো লাগে। তো যাই হোক আর বকবক করবো না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খেয়ে নিচ্ছি চলো। কিন্তু এই জিনিসটা আমার খুব পছন্দের। বিনা স্নানে খেয়ে দিয়ে পড়লাম ঘুমিয়ে, তারপরে 5টার সময় উঠে করলাম স্নান। তারপরে ভাবছি কি করব, হঠাৎ করে দেখি পায়ের নেল পালিশগুলো 90% উঠে গেছে। পায়ের নেল পালিশ পরলাম, কিছুক্ষণ পরেই চলে আসলো বর। গুড ইভিনিং বন্ধুরা, বর এসে গেছে। এখন বরের জন্য করলাম চা। এখন শুধু বাড়িতে আছে বর আর আমি। বর আবার একটু পরে বেরিয়ে যাবে, আর তার আগে আমি একটা করব ইন্টারেস্টিং খাবার। ওই যে আগের দিন তোমাদের বলছিলাম না ছোলার সাথে আমার একটা অদ্ভুত শত্রুতা আছে, সেই ছোলাটা দিয়ে আজকে বানাবো একটা জিনিস। চলো তোমাদের সাথে তো শেয়ার করবোই, খিদেও পেয়েছে জানো। তাই না দিদি? এই দেখো ছোলা ভেজানোটা ব্যবস্থা করতে গিয়ে কত কিছু করতে হলো। এই নিচে আছে আলু সেদ্ধ, ঠিক আছে, শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা ছোলাটা, বাদাম বরকে দিয়ে আনালাম, তেঁতুলের পাল্প,
তারপরে এর মধ্যে কী দিলাম, নুন, সর্ষের তেল, একটু ভাজা মশলা। এইবারে এটাকে জম্পেস করে মাখাবো এরম করে, ব্যাস হয়ে যাবে। কী হয়ে যাবে, আলু কাবলি। আলু কাবলি 10 টাকা, 10 টাকা আলু কাবলি। কে খাবে? চলে আসো 10 টাকা। কার কার লোভ লাগছে বলো তো। এখন বাজে হচ্ছে 8:22, রাত 8:22 খাবো আলু কাবলি। অবশ্য অনেক সময় রবিবার আমরা যখন বেরোই তখন ওরকম 8:30 বেজে যায়, আলু কাবলি খাই বা ফুচকা খাই, তাই না? দিবে না, ধরো আমার বরে আবার অনেক ঝামেলা আছে। টমেটো দিয়েছি না, সেই টমেটোগুলোকে বেছে 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 দিতে হবে। ওপরেরটা দই আলু কাবলিতে দেবো, টক দই আছে আলু কাবলির ওপর নাকি টক দই। ঠিক আছে, নুন, মিষ্টি, ঝাল, টক সব ঠিক আছে। এইটুকু টমেটো করেছি, সেটাও বেছে দিচ্ছি আমি। সব কিছু ছিল ঘরে, শুধু বাদামটা ছিল না। দীপকে বললাম বাদাম যদি পাও এনো, নাহলে বাদাম ছাড়াই করতাম। সিম্পল আলু কাবলি, ঝাল কম দিয়েছি এত রাতে না। तो सीटें बचती है 264 और बहुमत के लिए चाहिए 272 सीटें, यानी कि यहाँ एनडीए को 8 सीटें कम पड़ रही है। दरअसल भारत के राष्ट्रपति परंपरा के मुताबिक जो सबसे बड़ा अलायंस होता है, जो सबसे बड़ा दल होता है, उसको सरकार बनाने के लिए इनवाइट करते हैं। 240 सीटों के साथ है वो है बीजेपी। अगर एनडीए के कुछ साथी एनडीए का साथ। আমার বরটা এত বাজে, এখন 11:30টার সময় আমাকে ফোন করে বলছে আমি রাতে নাও খেতে পারি, একদম খিদে নেই, তুমি খেয়ে নাও। আর এখন 11:30 বাজে। তো ভাবলাম যে তাহলে খেয়েই নি, বেকার খাবে না ও যখন, বিছানা ঝাড়া হয়ে গেছে, খেয়ে নিই। আমারই ভুল হয়েছে জানো তো, এই 8:30টার সময় ওকে আলু কাবলিটা না দেওয়াই উচিত ছিল। আর বাইরে কী খেয়েছে আজকে জিজ্ঞাসাও করা হয়নি। ওই দেখো বন্ধুরা কটা বাজে, 12:05, রাত 12:05। তোমরা খালি গুনবে, তোমরা খালি গুনবে। তোমাদের একটা টাস্ক দিলাম যে আজকের এই 10 মিনিটের ব্লগে কতবার আমি রান্নাঘর থেকে নিজের ঘরে বা রান্নাঘর থেকে ফ্রিজের কাছে গেলাম। মানে কী বলবো আর। এদিক ধরো, রাত 12:25, দেখে নাও। এই দেখো, রাত 12:25, আমার বর এখন করছে ডিনার। আর আমি কি করছি, আজকে শ্বশুরমশাইয়ের জন্য দানা আনিয়েছিলাম। কি খুব ভালো খেতে লাগলো। বাবা না খেতে খেতেই আমার বর বলছে খুব ভালো খেতে লাগলো পোস্ত। এখনও মুখেই দেয়নি, এরকম খালি একটু চেখে দেখেছে। আমার বরের না খুব স্বভাব আছে, যে কোনো খাবার একটুখানি আঙুল দিয়ে এরম করে চেখে দেখে আগে খেতে কেমন হয়েছে। একটুখানি আলুর টুকরো খেয়েছে, আজকে আলু পোস্ত করেছি, যে খুব ভালো খেলাম। এখন কিন্তু খাওয়া শুরুই করেনি, দেখবে দাঁড়াও। এই দেখো সবে ভাতটা মাখছে। তো যাই হোক, যেই গল্পটা তোমাদের বলছিলাম যে যেদিন শ্বশুরমশাইয়ের অফিস বেরোনো থাকে দানাদার এনে রাখি, ওনাকে মুড়ি দানাদার টিফিনে দেওয়া হয়। তো আজকেও এনে রেখেছি প্রত্যেক দিনের মতন, আগামীকাল অফিসে বেরোবে বলে। তো দীপে আনলো এক্ষুনি, তারপরে দীপের মুখেই শুনলাম যে কালকে শ্বশুরমশাই বেরোবে না। তো সেই কারণে আমি তাহলে বললাম দাও, বাবা রোজ দানাদার খায়, আমি আজকে একটা খেয়ে নিই। দুটো এনেছিল, দীপ বললে তুমি তাহলে একটা খাও, বাবার জন্য একটা রেখে দাও। যদিও বা আমি দুটো খেতেও পারতাম না, এই একটা খেতে পারবো কিনা সন্দেহ আছে। মাঝে মাঝে মিষ্টি খেতে খুব ইচ্ছে করে, কিন্তু ওই এক কামড় যেই খাই তারপরে যেন আর ইচ্ছা করে না। আর আজকে অনেক দিন পর খাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আর বকবক করবো না, 12:30 বাজে। একটু সাউন্ডটা কমা, আমার বর না একটু বোঝে না যে শ্যামলী ব্লগ করছে, একটু সাউন্ডটা কমিয়ে রাখি। সব সময় রাত্রি 1:30 অবধি ভিডিও দেখবে, 1:30 অবধি ফুল সাউন্ডে দেখবে। তো যাই হোক বন্ধুরা, কারা কারা দানাদার খেতে ভালোবাসে, আমার শ্বশুরমশাই তো দানাদার খেতে খুব ভালোবাসে। তোমরা কারা ভালোবাসো অবশ্যই জানিও। আমি খেয়েছি কোনোদিন মনে পড়ছে না, খেতেও পারি। কিরকিরে আমার না ছানার সন্দেশগুলো একমাত্র, বাবা একটু মিষ্টি না, খেতে পারবো না, বলতে দিয়ে দেবো। টাটা, বাই বাই। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। জানি খুব ইন্টারেস্টিং ব্লগ হচ্ছে না, কী করবো বলো, যেরকম বাইরে থাকছি, যেমনভাবে চলছে দিন, সেগুলোই শেয়ার করছি।
তাই তো ব্লগ মানেই তো যা মানে লাইফের চলবে যেরকম সেরকম তোমাদের দেখাবো। আর আজকে না একদম ভালো লাগছে না স্কিন কেয়ারও করতে, তাই দেখালাম না কিছু, শুধু মুখটা একটু জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো, শুয়ে পড়বো।